শুভাকাঙ্ক্ষী সবাইকে মুজিবীয় শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, গত কয়েকদিন যাবৎ একটা বিষয় নিয়ে সবাই উদ্বিগ্ন বলেন, উৎসাহিত বলেন, চিন্তিত বলেন। কি? রাজনৈতিক মহল থেকে শুরু করে সবাই, সর্বস্তরের মানুষ, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যে নাবালকদের জুলাই ঘোষণা। আপনারা জানেন তারা 31শে ডিসেম্বর ঘোষণা দিয়েছিল। ওই যে হাসনাত আবুল, আমি যাকে হাসনাত আবদুল্লাহ না বলে হাসনাত আবুল বলি, সে বলেছিল 72-এর সংবিধানের কবর রচিত হবে। সেই দিন ওরা করতে পারেনি। সুধী সরকার, যাকে ভারতীয় মিডিয়া মোল্লা ইউনুস বলে, বিষয়টা বুঝতে পেরে ওরা বুঝতে পারে যে এটা সামলানো কঠিন হবে, মুক্তিযুদ্ধের 71-এর চেতনায় আঘাত করলে তাদের অস্তিত্ব থাকবে না। তাই তড়িঘড়ি করে প্রথমে বলে এই ঘোষণার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। পরবর্তীতে কি বলেছিল যে সরকারের পক্ষ থেকে সবার সাথে আলোচনা করে একটি ঘোষণা দিবে। পরবর্তীতে আবার বলল না, সরকার থেকে দিবে না, রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে তারা সরকার একটা অনুকটকের কাজ করছে। যাই হোক, এদিকে আবার নাবালকরা, এই যে নাবালক পোলাপান যারা কোটা আন্দোলন গিয়ে ক্ষমতায় পেয়ে গিয়েছে, যাকে আমি বলি ওরা চেয়েছিল পিস্তল, পেয়ে গেছে কামান, যার কারণে কামান কিভাবে চালাইতে ওরা জানে না, বারবার হুচট খাচ্ছে। ওরা সন্ত্রাসী ছিল, ওরা পিস্তল জানাতেই অভ্যস্ত। তারা দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে ঘোষণা অবশ্যই দিতে হবে। হারি বাপ, হাম্বি তম্বি, অনেকটা যেভাবে তারা মব জাস্টিস করে অভ্যাস হয়ে গিয়েছে, সেই অভ্যাস পরিত্যাগ করতে পারে না। ওদের কথাবার্তা শুনলে মনে হয় এইগুলার ধরে টুকাইদেরকে ধরে থাপ্পড় মারতে মারতে দেশ থেকে বের করে দিয়ে দিই। এদের কথাবার্তা তো বিয়াদব। এই বিয়াদবরা একটি বিয়াদব জেনারেশন এই জাতির জন্য রেখে যাচ্ছে। কথা নাই, বার্তা নাই, মব শুরু করে, জোর করে বিচারককে পদত্যাগ করায়, জোর করে আদালতে কোনো আইনজীবী খারাপ পক্ষে দাঁড়াইতে পারেন, যাচ্ছে তাই আর কি। প্রতিদিন দেশের অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে। এটার কারণ হচ্ছে এই দুর্বল অথর্ব হিজড়াদের একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে, অবৈধ মোল্লা সরকার। যাই হোক, বলেছিল 15 জানুয়ারির মধ্যে ঘোষণা দিতেই হবে, তা হয়নি। আজকে সব রাজনৈতিক দল বলতে যাদেরকে দেখলাম, একমাত্র বিএনপি ছাড়া আর কাউকে বিএনপিকে আমি মৌলবাদী দল বলবো না, দক্ষিণপন্থী একটি দল। যদি ওরা জামাত এবং আলবদরদেরকে পুনর্বাসনে সহায়তা করেছে শুরু থেকেই, আজকে তোমাকে বধিবে যে গুকলে বাড়িছে সে, আজকে জামাতকে যারা প্রতিষ্ঠিত করেছে সেই জামাতে আজকে তাদেরকে সংহার করতে উদ্যত। সবগুলা দল ছিল, বাকিগুলো সবগুলাই ছিল ওই অসাম্প্রদায়িক শক্তি, সাম্প্রদায়িক। যারা বামরা, যারা বিভ্রান্ত বাম, যারা তথাকথিত অভ্যুত্থানে গিয়েছিলেন, রাস্তায় আজকে পুলিশ পিটাইছে এদেরকে, ওদের কাউকে আমি সেখানে দেখিনি। এটা দেখিনি আমি। পুরা ওদের ব্রিফিংটা দেখেছি, শুনেছি। আমার কাছে মনে হয়েছে যেটা, এই নাবালক পোলাপান যে অবৈধ সন্তান প্রসব করতে চেয়েছিল, অর্থাৎ জুলাই ঘোষণা জোর করে
যেভাবে জোর করে কথা বলে, যারা মনে করেছিল তাদের কথায় এই অথর্ব একটি অবৈধ সরকার ঘোষণা দিয়ে দেবে, সেটা তারা করতে পারেনি এবং করতে পারবেও বলে আমি মনে হয়। এটা আমার বিশ্বাস ছিল করতে পারবে না। মুক্তিযুদ্ধকে আঘাত করে বাংলাদেশের রাজনীতি কেউ টিকতে পারবে না, বাংলাদেশ টিকতে পারবে না। মাকে অস্বীকার করে, মাকে আঘাত করে, মাকে বেইজ্জত করে কেউ কোনো সন্তান টিকতে পারে না। সুতরাং মুক্তিযুদ্ধকে যত আঘাত করবে তত আমরা আরো বেশি শক্তিশালী হব। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু একদিনে মুক্তিযুদ্ধ সংগঠিত করেননি, মানুষকে ধীরে ধীরে সংগঠিত করে প্রস্তুত করে মানুষের রক্ত মজ্জায়, সাধারণ মানুষের রক্ত অস্থি মজ্জায়, রক্তে বাঙালিত্ব ঢুকিয়ে দিয়েছেন। সেই পাকিস্তানি চিন্তা চেতনাকে কবর রচনা করে। সুতরাং যত মুক্তিযুদ্ধকে আঘাত করবে আমরা তত বেশি শক্তিশালী হব। তাই আজকে আমি বিশ্বাস করি ওই নাবালকদের, ওই কি গ্যাংস্টারদের, কিশোর গ্যাংদের অবৈধ ঘোষণা, অবৈধ সন্তান আজকে তাদের গর্বেই মৃত্যুবরণ করলো। আজকে ওদের চেহারা দেখে আমার খুব মজা পাচ্ছিলাম। আমি যখন প্রেস ব্রিফিং হচ্ছিল খুব মজা পাচ্ছিলাম। কি অসহায়, হায় হায়, কি অসহায় চেহারা। পারলে কালকে আজকেই তারা শেষ করে ঘোষণা দিয়ে দেয়। হায়, কি কথাবার্তা। তবে এখন ওদের সেই হাম্বিতম্বি যাবে না। ওদেরকে যেদিন গণপিটুনি দিবে পাবলিক, এই যে বিষয়গুলো একমাত্র কারণ হচ্ছে এই যে সংস্কার, এই সংবিধান, এই ঘোষণা, তারপরে অন্যান্য কিছু, এই সবগুলো হচ্ছে মানুষের দৈনন্দিন যে সমস্যা, জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাকে দাম, এই ইস্যুগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য 5 মাসে 42,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি, এইটাও নাকি পাচার হয়ে গেছে। এই 5 মাসে যদি হয়ে থাকে, পাচারটা কারা করেছে? তোমরা করেছ। এই 5 মাস তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই। এই 5 মাসে যে ঘাটতিটা, সেটা পাচার কারা করেছে? তোমরা করেছ। একদিন এটার বিচার এটার জবাব দিতে হবে। গণ আদালতে তোমাদের বিচার হবে, বেশি দিন বাকি নেই। আর নির্বাচন, সংবিধান সংশোধন করবে ওই আলু পিঁয়াজ সংবিধান সম্পর্কে যে কথা, সংবিধান নিয়ে আমি আলু পিঁয়াজের সংবিধান নিয়ে পরবর্তীতে কথা বলবো। আর একটা যুক্ত হয়েছে বদ মজুমদার, এটা একটা বদ। 21 বছরে সংসদের মেম্বার হবে, আর 21 বছর সে না জাস্ট নাবালক করতে করতে বালক হয়। বালককে 18 বছরের পরে, আরে 21 বছর চাকরি হয় না, 21 বছর সংসদ ওই হবে। এ নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি পরবর্তী পর্বে। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ রইল, আমি ফেসবুক ছাড়াও ইউটিউবে এই বক্তব্যটি আপলোড করি। যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা দেখেন, তারা যদি শেয়ার করেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমি সরাসরি ইউটিউব থেকে লাইভ করতে পারবো। কারণ একটা ক্রাইটেরিয়া আছে, সম্ভবত পর্যাপ্ত সাবস্ক্রাইব না হলে ইউটিউব লাইভ করতে অ্যালাউ করে না। আমি নতুন করে শুরু করেছি। আমি শুধু আপনাদেরকে ইউটিউবে নিরাপদ, ইউটিউব অনেক কিছু বলা যায় এবং চাইলেই ফেসবুকের মতো অ্যাকাউন্ট ক্লোজ করবে না। শুধু আমি ইউটিউবে করতে চাই, কিন্তু যেহেতু এখন আমার এনাফ সাবস্ক্রাইবার নাই, তাই আমি এই ভিডিওটি ইউটিউবেও দিব। তো আপনার কাছে অনুরোধ থাকবে, যদি আপনাকে আমার বক্তব্য আপনার ভালো লাগে, আমাকে যদি আপনাদের পছন্দ হয়, আমাকে যদি আপনারা ভালোবাসেন, তাহলে আপনারা ইউটিউবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ফেসবুকে, ইউটিউবও আমার চ্যানেলটিও
আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, বঙ্গবন্ধু কন্যাদের জন্য দোয়া করবেন। আওয়ামী লীগের নেতাকর্মী, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকরা যাদের উপর নির্যাতন জুলুম হচ্ছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন অতি সহসাই তাদের দিকে মুখ তুলে তাকান। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বঙ্গবন্ধু কন্যাকে ফিরিয়ে আনতে হবে। অব্যাহত এই মোল্লা ইউনূস সরকার দেশটাকে যে অর্থনৈতিকভাবে আইন ধ্বংস করে যাচ্ছে তাকে রক্ষা করতে হবে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।